আসসালামু আলাইকুম সবাইকে। তো গুচ্ছ ভর্তি পরীক্ষা 2024-এর আজকের ভিডিওটা নিয়ে আমি আসলাম। তো তোমাদের অলরেডি পঞ্চম মাইগ্রেশন বা মেরিট লিস্ট যেটা বলো সেটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কার কোন ইউনিভার্সিটিতে চান্স হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, এবং নতুন করে কারা সাবজেক্ট পেয়েছো তারাও অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা অবশ্যই জানো যে আমি প্রত্যেকটা কমেন্টেরই উত্তর দিয়ে থাকি, তাই আশা করি তোমরা সকলেই কমেন্ট করবে। তো গুচ্ছ ভর্তি পরীক্ষা 2024-এর যেই আপডেট নিউজ ছিল সেটা ছিল যে 22শে নভেম্বর গুচ্ছ ভর্তি পরীক্ষার সর্বশেষ মেরিট লিস্ট দেওয়া হবে, এবং এর পরবর্তীতে কোনো প্রকার মেরিট লিস্ট বা মাইগ্রেশন দেওয়া হবে না, যেটা আমি আমার চ্যানেলের পূর্ববর্তী ভিডিওতে জানিয়ে দিয়েছি অলরেডি। তো এখন অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে যে ভাইয়া পঞ্চম মাইগ্রেশনে ভার্সিটি চেঞ্জ হলে করণীয় কি? যে ভাইয়া আমি তো আগে সাস্টে ভর্তি ছিলাম ত্রিপলিতে, এখন আমার খুলনা বিশ্ববিদ্যালয়ে সিএসসি আসছে। আমি সাস্টে ত্রিপলিতে চূড়ান্ত ভর্তি ছিলাম, এখন কি আমার আবার পুনরায় গিয়ে ভর্তি হতে হবে কিনা, বা কি বিষয়টা নিয়ে যাওয়া হয়? তারপর আছে যে গুচ্ছের সর্বশেষ মেরিট লিস্ট কি ভাইয়া এটাই, নাকি ভাইয়া আবার কোন নতুন মেরিট লিস্ট দিবে? তো যারা ওয়েটিং আছো তাদের জন্য সবচেয়ে বড় একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে ভাইয়া নতুন মেরিট লিস্ট কি দিবে, নাকি এটাই চূড়ান্ত মেরিট লিস্ট? তো এই ব্যাপারে আমরা ভিডিওতে কথা বলবো। তো আমরা প্রথমে কিছু প্রশ্নের উত্তর দিয়ে ভিডিওটা শুরু করতে পারি। দেখো, ফার্স্টে একটা প্রশ্ন আসছে, এই যে দেখো এখানে একটা প্রশ্ন আসছে যে ভাইয়া আগে আমি কুমিল্লা ইউনিভার্সিটিতে অ্যাডমিট ছিলাম, মাইগ্রেশনে আমার এনএসটিও আসছে, মানে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি আসছে, এখন আমার করণীয় কি? কুমিল্লা ইউনিভার্সিটিতে কি ভর্তি ক্যান্সেল করতে হবে, নাকি এনএসটিউতে গিয়ে আবার এডমিট হওয়া লাগবে? দেখো, এই কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি আসার কারণ হচ্ছে যারা পঞ্চম মাইগ্রেশনে, যারা চতুর্থ মাইগ্রেশনে বা মেরিটে অলরেডি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি হয়ে গেছিলা, এবং সেখানে তোমরা অনেক জায়গায় ক্লাসও শুরু করে দিছিলা, কিন্তু এখন দেখা গেছে যে তোমরা যে মাইগ্রেশন প্রসেসটা আছে সেটা তোমরা স্টপ করো নাই, মানে তোমরা চেয়েছো যেন মাইগ্রেশনটা চালু থাকে। তো ওই ক্ষেত্রে তোমাদের পঞ্চম মেরিট লিস্টে বা পঞ্চম মাইগ্রেশনে তোমাদের নতুন একটা ইউনিভার্সিটি আসছে। তো এখন তো তোমরা অলরেডি ওই জায়গায় চূড়ান্ত ভর্তি হয়ে আছো, তাহলে এখন তোমরা কি করবা? তোমরা কি এখন নতুন যে বিশ্ববিদ্যালয় আছে সেখানে গিয়ে চূড়ান্ত ভর্তি হবা, নাকি কাগজপত্র কি করবা? কাগজপত্রকে পুরাতন বিশ্ববিদ্যালয়কে বাতিল করে দিবা? তো এটাই সবচেয়ে বড় কোয়েশ্চেন। যারা পঞ্চম মাইগ্রেশনে নতুন কোনো বিশ্ববিদ্যালয়ে নতুন কোনো সাবজেক্ট পেয়েছো, এবং যারা অনেক পূর্ববর্তী বিশ্ববিদ্যালয়ে অলরেডি চূড়ান্ত ভর্তি হয়ে আছো। দেখো, একটা ইউনিভার্সিটিতে যদি তুমি চূড়ান্ত ভর্তি হয়ে থাকো, সেখানে মোটামুটি তোমাদের প্রাথমিক ভর্তির সময় প্রায় 5,000 টাকা নেওয়া হয়েছিল, এবং চূড়ান্ত ভর্তির সময় প্রায় বিশ্ববিদ্যালয় ভেদে 10 থেকে 15,000 টাকা করে নেওয়া হয়। এখন তুমি একটা বিশ্ববিদ্যালয়ে অলরেডি ভর্তি আছো, ধরলাম আমি এখানে যে কুমিল্লা ইউনিভার্সিটিতে তুমি অলরেডি চূড়ান্ত ভর্তি হয়ে আছো। এখন তোমার যদি অপশন থাকে, আর যেহেতু তুমি অপশনটা নেও নাই, কারণ তোমার মাইগ্রেশন স্টপ করার একটা সুযোগ ছিল, সেটা তুমি গ্রহণ করো নাই, ওই ক্ষেত্রে তুমি যদিও কুমিল্লা ইউনিভার্সিটিতে চূড়ান্ত ভর্তি হয়েছিলা, তবুও তোমাকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, কারণ তুমি মাইগ্রেশনটা দিয়ে রেখেছিলে। এখন এই ক্ষেত্রে কি কি করতে হবে, বা সামনে কি ডকুমেন্টস লাগবে, কি কাজগুলো করতে হবে, সেই ব্যাপারে আমি ভিডিওতে বলতেছি। তো আমরা আগে প্রশ্নগুলা মোটামুটি দেখে নিই, তারপর আমার এখানে একটা পরে প্রশ্ন আছে যে ভাইয়া, ওই যে এটা সেম প্রশ্নই, যে ভাইয়া পঞ্চম মাইগ্রেশনে আমার নতুন বিশ্ববিদ্যালয়ে এসেছে, পূর্বের বিশ্ববিদ্যালয়ে ভর্তি ক্যান্সেল করে নতুন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়াটা দয়া করে কেউ বলবেন প্লিজ। আচ্ছা, আমি এই পুরোটা প্রসেস নিয়ে বলতেছি, আমি আগে প্রশ্ন পর্বগুলো শেষ করে নেই, তোমরা একটু দেখতে থাকো।
আচ্ছা, এই যে এখানে দেওয়া হয়েছে তোমাদের সকল প্রশ্নের উত্তর। যারা ভার্সিটি চেঞ্জ হচ্ছে তাদের প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে। দেখো, যাদের ভার্সিটি চেঞ্জ হয়েছে তাদের করণীয় কি। এখানে দেখো দেওয়া আছে যে ইতিপূর্বে কোনো বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পূর্ণ করে থাকলে এবং পঞ্চম পর্যায়ে জিএসটি এর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলে পরবর্তী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পূর্ণ করতে হবে। তবে মূল কাগজপত্র এখন স্থানান্তরের প্রয়োজন নাই। সেক্ষেত্রে পূর্বে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ফি বাবদ প্রদেয় অর্থ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে ফেরতযোগ্য। দেখো, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যেই চূড়ান্ত ভর্তিটা হয় এবং চূড়ান্ত ভর্তির যে ফিটা থাকে সেটা কিন্তু অফেরতযোগ্য। কিন্তু এখানে তোমাদের গত বছরও ঠিক সেম একটা সিচুয়েশন ছিল যে ভাইয়া আমি তো অলরেডি একটা ইউনিভার্সিটিতে চূড়ান্ত ভর্তি হয়ে আছি, তারপর আমার নতুন করে মাইগ্রেশন হলো, এখন আমাকে কি করতে হবে। এখন দেখো, গতবার তো প্রায় 60টার মতো মিনিট দিয়েছিল, এখন ধরো মোটামুটি 4 বা 5 মিনিটের পরেই মোটামুটি চূড়ান্ত ভর্তি কার্যক্রমগুলো শুরু করে দিছিল। তো ওই ক্ষেত্রে কি হয়েছে দেখো, ধরো তুমি এখন 5ম মিনিটে একটা ইউনিভার্সিটিতে মাইগ্রেশন পেলা। ধরো তুমি কুমিল্লা ইউনিভার্সিটিতে ছিলা, এখন চূড়ান্ত ভর্তি হয়ে গেছে কুমিল্লা ইউনিভার্সিটিতে অলরেডি, এখন তোমার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসলো মাইগ্রেশনে। এখন তোমাকে কি করতে হবে, কুমিল্লা ইউনিভার্সিটিতে তুমি যেহেতু ভর্তি আছো চূড়ান্ত ভর্তি, তোমাকে সেইখান থেকে কিছু ডকুমেন্টস বা ওই যে তোমার ভর্তির মানে তুমি এখানে যে ভর্তি আছো চূড়ান্ত ভর্তি এমন কিছু একটা স্টেটমেন্ট ওই বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করবে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে। তারপর তোমরা সেই স্টেটমেন্টটা নিয়ে যাবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং সেখানে গিয়ে তোমরা পুনরায় আবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ফি দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। আমি বিষয়টা আবারও ক্লিয়ার করি। ধরো তুমি কুমিল্লা ইউনিভার্সিটিতে চূড়ান্ত ভর্তি পরীক্ষায় চূড়ান্ত ভর্তি ফি দিচ্ছ 15,000 টাকা। 15,000 টাকা দিয়ে চূড়ান্ত ভর্তি হয়ে গেছো কুমিল্লা ইউনিভার্সিটিতে। এখন তোমার 5ম মাইগ্রেশনে আসলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ওই ক্ষেত্রে তোমাকে আবার নতুন করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি হতে হবে এবং সেখানে হয়তো বা 10 থেকে 15,000 টাকা নতুন করে দিতে হবে। এবং তোমরা যে কুমিল্লা ইউনিভার্সিটিতে পূর্বে যে ভর্তি ছিলা এবং যে 15,000 টাকা দিয়ে ভর্তি হয়েছিলা, এখন এই টাকাটার কি হবে? হ্যাঁ, এই বিষয়টা নিয়ে এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে ওই টাকাটা তোমাদেরকে ফেরত দিবে। এখন বলতে পারে যে ভাইয়া টাকাটা কবে ফেরত দিতে পারে। দেখো, আমাদের ক্ষেত্রে আমরা যারা 21-22 সেশনে ছিলাম বা 22-23 সেশনে ছিলাম, তাদের ক্ষেত্রে বিষয়টা ছিল এমন যে মোটামুটি দেখা যায় কি ক্লাস শুরু হওয়ার 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো তোমাদের কল করবে বা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে যে যারা যারা চূড়ান্ত ভর্তি হয়েছিল তোমরা টাকাটা নিয়ে যাও বা তোমরা টাকাটা ফেরত পাবা। এখন এটা ক্ষেত্র বিশেষে অনেক লেট হতে পারে বা অনেক আগে হতে পারে। অনেক অনেক বিশ্ববিদ্যালয় অনেক আগেও দেয়, আবার অনেক অনেক বিশ্ববিদ্যালয় অনেক পরেও দেয়। এখন ওইটা আসলে বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট যে আসলে তারা কবে দিবে বা না দিবে। তো আমি বলতে চাই যে যদি তুমি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে এখন নোয়াখালীতে গেছো, এখন তুমি যদি চাও যে না আমি আর কোনো ঝামেলা বাড়াতে চাই না, আমি নোয়াখালী আছি এসে পড়ছি, এখন নোয়াখালীতে আবার চূড়ান্ত ভর্তি হব নতুন করে, সেটা করতে পারো। আদারওয়াইজ তুমি যদি আবার মাইগ্রেশন চালু রাখো, তাহলে যদি গুচ্ছ পরবর্তীতে নতুন কোনো মেরিট দেয়, ধরো গুচ্ছ 6ষ্ঠ মাইগ্রেশন দিল, তখন তোমার ধরো কুমিল্লা থেকে সাস্টে চলে আসবে, তখন কিন্তু ভাইয়া তোমাকে আবার সাস্টে যে চূড়ান্ত ভর্তি হতে হবে। তাহলে তুমি বিষয়টা বুঝতে পারছো? দেখো, তুমি কুমিল্লা ইউনিভার্সিটিতে চূড়ান্ত ভর্তি হলা 15,000 টাকা দিয়ে, তুমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে আবারও 15,000 টাকা দিয়ে। আবার তুমি যখন মাইগ্রেশনটা চালুই রেখেছো ওই ক্ষেত্রে তোমাকে আবার গিয়ে ভর্তি হতে হবে সাস্টে, সেখানে ধরো 10 থেকে 15,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। এখন
তার মানে তোমার টোটাল চূড়ান্ত ভর্তির ফিটা লাগলো কত? টোটাল 45,000 টাকা। এখন একটা ইউনিভার্সিটিতে তুমি অবশ্যই থাকবে, ধরো তুমি সাস্টেই থাকলে, আর কোথাও যাওয়ার ইচ্ছা নেই, তো ওই ক্ষেত্রে তুমি সাস্টের যে 15,000 টাকা ওইটা তো অফেরত যোগ্য, সেটা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাবে। আর যে বাকি 30,000 টাকা আছে, যেটা তুমি নোয়াখালীতে দিয়েছিলে এবং কুমিল্লা ইউনিভার্সিটিতে দিয়েছিলে, সেটা তোমাকে নোয়াখালী বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফেরত দিবে। এখন ফেরতের সময়সীমাটা সঠিক করে বলা যায় না, কারণ ওইটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। তো ওই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় যেদিন তোমাদেরকে টাকাটা ফেরত দিবে, ওই দিন বিজ্ঞপ্তি দিবে, তখন তোমরা গিয়ে টাকাটা নিয়ে আসবা। এটাই হচ্ছে বিষয় মূলত, যাদের ভার্সিটি চেঞ্জ হয়ে যায় বা চূড়ান্ত ভর্তি নিয়ে যে ঝামেলাটা, সেটা। এখন আরেকটা প্রশ্ন আছে যে ভাইয়া আর কোনো মেরিট প্রকাশ করবে? এইটা হচ্ছে সবচেয়ে কমন প্রশ্ন, যে ভাই আর কোনো মেরিট দিবে কিনা। এখন দেখো, আসলে অফিসিয়াল স্টেটমেন্ট ছাড়া আমি আসলে আনঅফিসিয়ালি কিছু বলতে চাই না। তবে হ্যাঁ, তোমরা যেহেতু আমার ছোট ভাইরা আছো, তোমরা আমার ভিডিও দেখো, তাই আমি এতটুকু বলতে পারি যে ভাইয়া আরো মিনিমাম 1 থেকে 2টা মেরিট দিবে। এটা আমার একান্ত মতামত। এর কারণটা হচ্ছে, গত বছরও ঠিক সেম একটা কাহিনী করেছিল গুচ্ছ ভর্তি কমিটি। তারা বলেছিল যে 5ম মিনিটের পর আর কোনো মেরিট লিস্ট বা কোনো কিছু দিবে না, কিন্তু ঠিকই গুচ্ছ কিন্তু কি করলো, 7ম মিনিট পর্যন্ত গেল। মানে তারা যতদিন না পর্যন্ত সিট ফিল আপ না হয়, ততদিন পর্যন্ত তারা এটা দিতেই থাকে। আর এর একটা কারণ হচ্ছে, দেখো, কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু চায় না যে তার একটা সিট ফাঁকা থাকুক। এখন যদি ভর্তি কার্যক্রম শেষ করে দেয়, তাহলে তাদের সিটগুলো ফাঁকা থাকবে। এবং একটা তোমরা জানো যে একটা সিটে চূড়ান্ত ভর্তির জন্য মোটামুটি 15 থেকে 20,000 টাকা পর্যন্ত দিতে হয় একটা স্টুডেন্টকে। তো তোমার কি মনে হয় যে কোনো বিশ্ববিদ্যালয় তার একটা সিট ফাঁকা রাখবে এবং 15 থেকে 20,000 টাকা লস করবে? সেটা কখনোই সম্ভব না। তো ওই ক্ষেত্রে দেখা যায় তোমাদের মেরিট আমার মতে আরো 1 থেকে 2টা দিবে, আশা করা যায়। তারপর আমরা পরবর্তীতে দেখি, এই যে দেখো, তোমাদের 5ম মাইগ্রেশন নিয়ে টোটাল যে প্রসেসটা, সেটা আমি তোমাদের জন্য এনেছি এবং যেটা জিএসটির ওয়েবসাইটে দেওয়া আছে, অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দেখো কি লেখা আছে। 5ম মাইগ্রেশন যাদের হয়েছে তাদের ক্ষেত্রে প্রাথমিক ভর্তি ফি 5,000 টাকা, এবং জিএসটি ওয়েবসাইটে 22 তারিখ থেকে 23 তারিখ রাত 11টার মধ্যে তোমাদের প্রাথমিক ভর্তি ফি দিতে হবে 5,000 টাকা। এটা কাদের জন্য? যারা 5ম মাইগ্রেশন বা 5ম মিনিটে নতুন চান্স পেয়েছো, যারা ওয়েটিং এ ছিল, নতুন চান্স পেয়েছো, তারাই প্রাথমিক ভর্তি ফি 5,000 টাকা জমা দিবে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে দিতে হবে। এখন মূল কাগজপত্র জমা ও চূড়ান্ত ভর্তি। আচ্ছা, প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুযায়ী উপস্থিত হয়ে মূল কাগজপত্র জমা দেওয়া সহ বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী চূড়ান্ত ভর্তি সম্পূর্ণ করতে হবে, অন্যথায় ভর্তি বাতিল হয়ে যাবে। এটা কাদের জন্য? যাদের প্রাথমিক ভর্তি হবা তাদের জন্য। এবং ইতিপূর্বে কোনো বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পূর্ণ করে থাকলে এবং 5ম মাইগ্রেশনে যদি জিএসটির অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হয়, তাহলে পূর্ববর্তী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পূর্ণ করতে হবে। তবে মূল কাগজপত্র এখন স্থানান্তরের প্রয়োজন নাই। সেক্ষেত্রে পূর্বে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি ফি বাবদ প্রদেয় অর্থ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে ফেরতযোগ্য। আচ্ছা, এটার ব্যাপারে তো আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি যে তোমরা যারা 5ম মাইগ্রেশনে নতুন কোন ইউনিভার্সিটিতে তোমাদের মাইগ্রেশন হয়েছে, তাদের ক্ষেত্রে আমি বিষয়টা পুরোটা প্রসেস আগেই বলে দিয়েছি যে তোমরা এখন নতুন যে বিশ্ববিদ্যালয় হয়েছে তোমাদের মাইগ্রেশন, সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী চূড়ান্ত ভর্তি হয়ে যাবে এবং চূড়ান্ত ভর্তি হওয়ার জন্য যে নির্দিষ্ট ফিটা আছে ওটাও প্রদান করবে। এবং তোমরা সেখানে যদি ক্লাস শুরু হয় ক্লাসও করবে। এবং পরবর্তীতে পূর্ববর্তী যে বিশ্ববিদ্যালয় যেখানে তোমরা প্রথমবার চূড়ান্ত ভর্তি হয়েছিলে, সেই প্রথমবারের যে বিশ্ববিদ্যালয়টা আছে, তারা একটা বিজ্ঞপ্তি দিবে। বিজ্ঞপ্তি দিলে তোমরা তোমাদের যেই প্রথমবার যেখানে চূড়ান্ত ভর্তি হয়েছিল এবং চূড়ান্ত ভর্তি ফি দিয়েছিলে, সেই টাকাটা ফেরত পাবে। আশা করি এটা নিয়ে আসলে কোনো কনফিউশন থাকার কথা না।
আশা করি তোমাদের ব্যাপারটা বোঝাতে পেরেছি। তারপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি, তোমাদেরকে জানিয়ে দিব। তো এটাই, এই যে এখানেও সেম কথা লিখেছে, এই যে এখানে, এই যে দেখো এখানে আরেকটা প্রশ্ন, ওই মানে মূলত দুইটাই প্রশ্নই পঞ্চম মিনিট বা মাইগ্রেশনের পর দেখা গেছে সবচেয়ে বেশি। একটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আর কোনো নতুন মেরিট দিবে কি না, যেটা আমি অলরেডি বলে দিয়েছি যে ভাইয়া আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, বা তোমরা যারা চ্যানেলটাকে ফলো করো, যারা ভিডিওটা দেখতেছো তাদের জন্য আমি বলবো যে ভাইয়া যারা ওয়েটিং আসো তোমাদের আশা হারানোর কোনো কারণ নেই। কারণ গুচ্ছ কমিটি যতদিন না পর্যন্ত সিট ফিল আপ না হবে ততদিন পর্যন্ত ভর্তি কার্যক্রম 2023-24 সেশনের বন্ধ করবে না, এটা সোজাসাপটা কথা। তারপর হচ্ছে আরেকটা সেকেন্ড যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসছে সেটা হচ্ছে যে ভাইয়া আমি একটা বিশ্ববিদ্যালয়ে অলরেডি চূড়ান্ত ভর্তি হয়ে আছি, এখন আমার পঞ্চম মাইগ্রেশনে নতুন কোনো একটা বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট আসছে, এখন আমার কি করণীয়? তো ওইটাই আমি বললাম যে পূর্ববর্তী ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি বাবদ প্রদেয় অর্থ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে ফেরতযোগ্য। মানে তোমাদেরকে এখন যে নতুন বিশ্ববিদ্যালয়ে তোমরা চান্স পেয়েছো, যেখানে তোমরা পূর্ববর্তীতে চূড়ান্ত ভর্তি হয়েছিলে তারপরও তোমরা নতুন ভার্সিটি পেয়েছো, নতুন সাবজেক্ট পেয়েছো মাইগ্রেশনে, তোমাদেরকে আবার নতুন করে ওই বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি হতে হবে এবং চূড়ান্ত ভর্তির ফিটাও প্রদান করতে হবে। তারপর তোমরা যদি চাও তাহলে ওই ভার্সিটিতে থাকবে। আর তখন পূর্ববর্তী যেই বিশ্ববিদ্যালয় যেখান থেকে তোমার মাইগ্রেশন হয়েছে ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পুরো টাকাটা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং তোমরা গিয়ে সেই পুরো টাকাটা ফেরত পাবে। আমি অলরেডি যে আগেও অনেকগুলো উদাহরণ দিয়ে বুঝাইছি, যেমন ধরো এখানে আমি ওনার প্রশ্নের যে উত্তরটা সেটা আমি দিচ্ছি। ওনার প্রশ্নের উত্তরটা ছিল যে ভাইয়া আমি সাস্টে ফাইনাল ভর্তি আছি, এখন খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছে, এক্ষেত্রে আমার করণীয় কি? এই প্রশ্নটা দিয়েই উত্তরটা দিয়ে আমি ওনার সবার উত্তরটা আমি দিয়ে দিতে যাচ্ছি। সেটা হচ্ছে আমি সাস্টে ফাইনাল ভর্তি এখন খুবিতে আসছে, মানে উনি সাস্টে ফাইনাল ভর্তি আছে, মানে চূড়ান্ত ভর্তি হয়ে গেছে এবং ধরো সাস্টের একটা ফি ছিল ধরো 15,000 টাকা, তিনি ওই টাকাটা দিয়েই সেখানে ভর্তি হয়ে গেছেন অলরেডি। এখন মাইগ্রেশনে পঞ্চম মাইগ্রেশনে তার খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছে, এখন তাকে খুলনা বিশ্ববিদ্যালয়ে যে আবার নতুন করে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে ফিটা আছে সেটা তাকে প্রদান করে খুলনা বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি হতে হবে। মানে সাস্টে কথা তার ভুলে যেতে হবে, সোজা হিসাব। তাহলে ভাইয়া আমি যে সাস্টে 15-20 হাজার টাকা খরচ করে ভর্তি হলাম, এই টাকাটা হ্যাঁ তোমরা খুলনা, এখন ও খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এবং সেখানে যদি থাকতে চায় ক্লাস কন্টিনিউ করবে। মাঝখানে কোনো একটা সময় পর হয়তো মাসখানেকও লাগতে পারে বা 2 মাসও লাগতে পারে, সাস্ট কর্তৃপক্ষ তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশিত করবে যে যারা প্রথমবার এখানে চূড়ান্ত ভর্তি হয়েছিলে এবং পরবর্তীতে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে চলে গেছো তাদের যে ভর্তি ফিটা ছিল, যে টাকাটা ছিল 15,000 হোক বা যত টাকাই হোক, সেই টাকাটা ফেরত দেওয়া হবে। তখন ওই ব্যক্তি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সাস্টে গিয়ে সাস্ট কর্তৃপক্ষ থেকে পুরোটা টাকা আদায় করে তারপর সে আবার খুলনা বিশ্ববিদ্যালয়ে চলে যাবে। এটাই হচ্ছে আসলে মূল বিষয়টা আর কি। আমি যতটুকু আশা করি বুঝাতে পেরেছি। তারপর যদি তোমরা না বুঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবা, তাহলে আমি পুরোটা বিষয়ে আরো ক্লিয়ার ভাবে তোমাদেরকে বুঝাই দিব। তো মূলত প্রশ্ন দুইটা, একটা হচ্ছে যে ভাইয়া নতুন কোনো মেরিট লিস্ট দিবে কি না। আমার প্রশ্ন, আমার উত্তর হচ্ছে হ্যাঁ, নতুন করে 1 থেকে 2টা মেরিট লিস্ট দিতে পারে, কারণ গুচ্ছ সিট খালি রাখা অবস্থায় ভর্তি কার্যক্রম শেষ করবে না। এখন সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি সাস্টে বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে অলরেডি চূড়ান্ত ভর্তি আছে, এখন নতুন বিশ্ববিদ্যালয়ে আমার মাইগ্রেশন হয়েছে, সেখানেও কি আমাকে চূড়ান্ত ভর্তি হতে হবে? উত্তরটা হচ্ছে হ্যাঁ, তোমাকে সেখানেও চূড়ান্ত ভর্তি হতে হবে এবং পূর্ববর্তী যে বিশ্ববিদ্যালয় তারা একটা নির্দিষ্ট সময় করে তোমার পূর্ববর্তী যে টাকাটা দিয়েছিল ওইটা তোমাকে ফেরত দিয়ে দেবে। তো আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসছে, কারণ এই কোয়েশ্চেন গুলো সবচেয়ে বেশি আসছিল, তাই তোমাদেরকে এই কোয়েশ্চেন গুলোর উত্তর আমি দিয়ে দিলাম। তো তোমরা সবাই আমার চ্যানেলটাকে ফলো করবা
আর অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর তোমরা জানো আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। তো ভালো থাকো তোমরা সবাই, আসসালামু আলাইকুম।